তো দেখুন বন্ধুরা, এসআইআর এর যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা সেটা কিন্তু কবে নাগাদ প্রকাশ হতে পারে সেটা কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমনই একটি কিন্তু আপডেট আসছে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি আপডেট কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে, যেখানে কিন্তু জানা যাচ্ছে যে এই যে এসআইআর যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কবে নাগাদ প্রকাশিত হবে। মানে আপনার নামটা যদি সাপ্লিমেন্টারি লিস্টে থাকে, মানে যে লিস্টটা বেরোলো 28শে ফেব্রুয়ারি, সেই লিস্টে যদি থেকে থাকে এবং তার পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে, তো সেক্ষেত্রে তো নিশ্চয়ই আপনার যে পরের যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা আপনি চেক করবেন সেই লিস্টে আপনার নামটা আছে কিনা। তাহলেই তো সেই লিস্টটা মেন লিস্টে, সেই লিস্টটা তো এসে আপনাদের যে মেন লিস্ট আছে সেই লিস্টের সঙ্গে অ্যাড হবে, যেটা কিনা সুপ্রিম কোর্টের থেকে রায় দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সেই লিস্টটা কবে প্রকাশিত হবে এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল মানুষের মাথায় কিন্তু ঘুরছে। তো সেই নিয়েই কিন্তু আজকে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ, আমি আগের ভিডিওতেই বলেছিলাম, তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসছে। তারাই কিন্তু যে আলোচনা করেছে এবং আলোচনা করে কিন্তু তারা একটি সিদ্ধান্তে এসছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের যে ভেরিফিকেশন এখনো পর্যন্ত বাকি রয়েছে, দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তো প্রায় 60 লক্ষের মধ্যে প্রায় 7.5 লক্ষ কমপ্লিট হয়েছে। এখনো কিন্তু প্রচুর পরিমাণে প্রায় 54 লক্ষের মতো কিন্তু এখনো যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু বাকি রয়েছে। তো এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজটা, এটা তো ছোট মোটো কাজ না, এটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ কাজ। তো সেক্ষেত্রে কিন্তু এই যে কমিশনের ফুল বেঞ্চ এইটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করেছেন, এবং আলোচনা করার পরে যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে যে এই যে ভেরিফিকেশনের কাজটা সেটা কিন্তু যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করে তারপরেই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে। তার কারণ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এটা যদি খুব দ্রুততার সঙ্গে করা হয় তাহলে কিন্তু কোনো ভুল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু যাতে নির্ভুল ভাবে হয়, মানে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম যাতে ফাইনাল লিস্টে ওঠে, আর কোনো ফাইনাল লিস্টে থেকে যাতে কোনো বৈধ ভোটারের বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটার যাতে ফাইনাল লিস্টে না থেকে যায়, তার জন্যই কিন্তু একদম দেখা যাচ্ছে সূক্ষ্মভাবে কিন্তু বেশি দ্রুততা না দেখিয়ে কিন্তু এই কাজটি করা হচ্ছে, যাতে ফাইনাল লিস্টে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম থাকে। তো বন্ধুরা, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ভেরিফিকেশনের কাজটা এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আশা করা হচ্ছে কিন্তু এই মার্চের সেকেন্ড সপ্তাহে প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্টটা সেটা কিন্তু প্রকাশিত হতে পারে, যেটা কিন্তু জানা যাচ্ছে। আর আপনাদের কিন্তু আমি তার সাথে সাথে এটাও জানিয়ে দেবো, এই সাপ্লিমেন্টারি লিস্টটা কিন্তু একবারে প্রকাশিত হবে না, ধাপে ধাপে প্রকাশিত হবে, এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই সম্পর্কিত ইনফরমেশন গুলো সবার আগে জানার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। আর তার সাথে সাথে কিন্তু আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনার এই মুহূর্তে কি আপনার ডিলেটেড হয়েছে, নাকি আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে গেছে, নাকি আপনি আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছেন, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।